আমাদের উসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিতে আমি বুক পেতে নিতে পারি না। এইটাকে আমি আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা মনে করছি। একটা কথা বলি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে তাদের কাজকে ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেই থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব তাদের। নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যে প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে। সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা উসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই উসমান হাদি। উসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে না। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে উসমান হাদিকে তার এই যে সেটার বদলা দেয়। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করবো উপদেষ্টা সবাই হাসপাতালে এসে খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করবো উসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। উসমান হাদিকে ২৪ ঘন্টার মধ্যে যারা উসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে।